বাংলাদেশের জনগণের কাজ নেই, এই জন্যেই নেতা ডাক দিলেই এক প্লেট বিরিয়ানির জন্য কিংবা 500 টাকার জন্য ঘর থেকে বাইর হয়ে যায় রাজপথে, নিজের জীবনের কোনো চিন্তা করে না। দেখেন, বাংলাদেশে কি জন্য কর্মসংস্থান সৃষ্টি হয় না, কিংবা সরকারিভাবে কি জন্য এই উদ্যোগ নিচ্ছেন না কর্মসংস্থানের, এটা কিন্তু অনেকে মাথা দিয়ে চিন্তা করে না, শুধু শরীর দিয়ে চিন্তা করে। আপনার কর্মসংস্থান যদি সৃষ্টি হয়, তাহলে এই নেতারা, সরকারের লোকেরা মিটিং মিছিলে লোক কোথায় পাবে, আন্দোলন কারা করবে, এটা একবার চিন্তা করে না। ভাই, গোপন কথা কেউ বলবে না এগুলা। বাংলাদেশে যদি বাংলাদেশে যদি সুস্থ নাগরিক হয়ে থাকেন, এগুলা কিন্তু আপনি চিন্তা করবেন। উম, আপনাকে কেউ সংশোধন করতে পারবে না যদি নিজে থেকে সংশোধন না হন। 500 টাকা দিয়ে নেতা ভবিষ্যতে 5 কোটি টাকা ইনকাম করে নিবে আপনার কাছ থেকে, রাষ্ট্রর কাছ থেকে। কারণ আপনাকে যে মিটিং মিছিলে নিবে, তখন সে তার কি তার লিডারকে দেখাবে যে, দেখেন, আমার কতগুলা জনমত, আমার কতগুলা লোক রয়েছে, আমাকে কতগুলা লোক ভালোবাসে। তো তার লিডার যদি তাকে নমিনেশন দিয়া দেয়, ভবিষ্যতে সে কি সংসদ সদস্য হতেও পারে, কিংবা সে সে সভাপতি হতে পারে, সভাপতি হতে পারে জেলার উপজেলা। তাই এত ভাঙ্গিয়ে বুঝিয়ে কিছু বলার নেই, এগুলা নিজে থেকে বুঝতে হবে, সচেতন হতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আরেকটা কথা, দেশের জন্য কাজ করতে গেলে তো সমস্যা, আপনি রাজাকার হয়ে যাবেন, আপনি গুপ্ত হয়ে যাবেন, আপনি আলবদর হয়ে যাবেন। ভারতের র এজেন্টের জন্য কিন্তু বাংলাদেশে এই অস্থিরতা, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে